পতিতকে দেখুন, রাধারানী নিজেই জানে না পতিত কাকে বলে। তিনি কতটা সরলা, কতটা অবলা, তিনি কতটা প্রেমময়ী, করুণাময়ী, পতিত কাকে বলে তিনি নিজেই জানে না। রাধারানী গোবিন্দকে বলছেন, পতিত কাকে বলে গো? দেখুন, এই জন্যই তো তিনি প্রেমময়ী, এই জন্যই তিনি করুণাময়ী। গোবিন্দকে বলছেন, আজকে আমি যাবই। সুরদাসের গান শুনতে তো আমারও ইচ্ছা হয়। গোবিন্দ রাধারানীকে নিয়ে আসলেন। প্রতিদিনের মতন অন্ধ সুরদাস জন্মান্ধ গান শোনাচ্ছে, কিন্তু নাসারন্ধ্রে এমন সুগন্ধ পেলেন সেই রাধারানীর চরণে অঙ্গকান্তি গন্ধ। তো সুরদাস বললেন, প্রতিদিন আমি গন্ধ পাই, কিন্তু আজকে যেই অপ্রাকৃত সুগন্ধ পাচ্ছি, যেন যেমন তেমন কারোর সুগন্ধ হতে পারে না। আচ্ছা, আমাকে দেখতে হয় তো আজকে কে এসেছে। সুরদাস তার ঘর থেকে, কুটিয়া থেকে বাহির হয়ে বনপথে গান করতে করতে ছুটছেন। বনপথে গান করতে করতে ছুটতে ছুটতে একটা গর্তের মধ্যে নিজের ইচ্ছাকৃত পড়ে গেলেন। কেন পড়লেন জানেন? তিনি পড়লে ভগবান তাকে ধরবে, আর তখনই তিনি জানতে পারবেন কে এসেছে। তিনি পড়ে যাচ্ছেন, ভগবান সেদিন গেলেন না, তাকে ধরলেন না। রাধারানী বললেন, কি গো, তাকে ধরো। সুরদাস যে পড়ে যাচ্ছে, বললেন, না না, এখন যদি ধরতে যাই ধরা পড়ে যাবো, যে ধরা পড়ার তো ভয় আছে। গোবিন্দ বলছেন, দেখো সুরদাস সবাই বুঝে গেছে, তাড়াতাড়ি চলো এখান থেকে পালিয়ে যাই। রাধারানী অবাক হয়ে বলছেন, যেই সুরদাস আমাদের জন্য গান গাইতে গাইতে পড়ে গেল, তুমি তাকে না রক্ষা করে পালিয়ে যাবে? বললেন, এখন তাকে রক্ষা করলেও তো ধরা পড়ে যাবো, দুদিকেই তো বিপদ। গোবিন্দ বলছেন, তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাই, চলো। রাধারানী বলছেন, তুমি যাও যাও, আমি এখান থেকে যেতে পারবো না, আমি সুরদাসকে রক্ষা না করে যেতে পারবো না, তুমি যাই, চলে যাও। গোবিন্দ বলছেন, আচ্ছা তাহলে তাকে কি করে তুলবে? রাধারানী নিজের গায়ের ওড়নাখানা নিয়ে গোবিন্দের হাতে দিলেন, বলে, ওড়নাটা ফেলে দাও, সুরদাস ধরবে। ওড়না ফেললেন। রাধারানী গোবিন্দকে ধরে আছে, গোবিন্দ ওড়না ধরে আছে, তাকে এমন ভাবে টেনে টানলেন, সুরদাস ইচ্ছে করে গিয়ে পড়লেন রাধারানীর চরণে। গোবিন্দের চরণে পড়লেন না, আশ্রয় তত্ত্ব তো, আশ্রয় না করলে বিষয়কে পাওয়া যাবে না। রাধারানীর চরণের মধ্যে লুকিয়ে পড়লেন সুরদাস। রাধারানী তাকে করুণা করে, তার অন্ধত্ব দূর করে তাকে নয়ন দিলেন, দৃষ্টি দিলেন। সেই দিন দর্শন করলেন সুরদাস যুগলমূরতি, সেই প্রেমকান্তি